ইসলাম কায়েম করতে যাই, যদি আমরা দল কায়েম করতে যাই সেটা ইসলাম কায়েম হবে না, সেটা দলতন্ত্র হবে। ঠিক না বেড়ে? এই জন্য আমরা আসছি সোহবত নেওয়ার জন্য। সোহবত এমন একটা জিনিস যে সোহবতের দ্বারা মানুষের মধ্যে আসর পয়দা হয়। যেমন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জীবনীতে লেখে, উনি এক জায়গায় মাহফিলে গেছেন, ওইখানে এক বেনামাজি ছিল, তার একটা স্বভাব ছিল সে অজুও করে না, নামাজও পড়ে না। তার বিবি তার একটু ফুসলাই ফাসলাই কয়, হাজী সাহেব আসছে, একটু মাহফিলে যাও, আল্লাহর ওলি মানুষ। এখন কয় কি, ওই বেড়ায় তোর হাজী সাহেবে গেলে বলবো অজু করো, নামাজ পড়ো, এটা আমি ভাবতাম না। বিবিও কয়, আরে মিয়া যাই দেখো না। তো আসছে, বিবির কথা মানি। হাজী সাহেবের ওয়াজ নসিহত করার পরে তওবা করায়। আমরা হুজুরে তওবা করায় না, বায়াত করায়, তওবা করায়। হাজী সাহেবের তওবা করাইতেছে। ওই বেনামাজি ওই ব্যক্তিও ওই হাজী সাহেবের হাতে হাত দিয়ে তওবা করছে। এখন তো বয়ানের শেষে, বয়ানের গরমিতে তওবা করার জন্য চলে আসছে। এখন হুজুর বলে, বাবা ওইটা করে না, এটা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন ওই বেনামাজি বলে, হুজুর আপনি যা বলছেন সব মানি, কিন্তু নামাজ পড়তে পারতেন না। নামাজ কথা কথা নামাজ পড়তে পারবে না। হুজুরে কয়, তো হুজুরে কয় এত মেহনত, এত কিছুর উদ্দেশ্য তো নামাজ পড়া, তো তুমি নামাজ পড়তে পারবে না, এটা কোন কথা? কাউ হুজুর আমি অজুও করি না, নামাজও পড়ি না, পারবো না। আপনি যা কোন সব তা মানব। তখন হুজুর চিন্তা করলেন, এরকম আবার যে মানুষ তো আর হাতে আর কোনোদিন পড়ে না। তখন আল্লাহরে কয় যে, মাবুদ এই বেনামাজি হেদায়েত যদি না করো, এমদাদুল্লাহর হাতের উপরে উঠাই দিলা কেন? তবে আমার কাম আমি করি, আল্লাহ তোমার কাম তুমি করো। কয়ে বেটা শুন, জিকির করতে পারবি? পারবো। ঢিলা গুলো সুন্নতি জামা গায়ে সব পারবো, নামাজ পড়তাম না। আবারও কথা এটা। তখন হাজী সাহেব হুজুর বলে, শুন, যদি নামাজ ফরজ 101টা জুতার বাড়ি খাইবি। তখন বেনামাজি কেউ, হুজুর আপনি আর মনের কথা কেমনে করলেন? আপনার মতো ফিরে তো ভালো দেন না। আমরা দেশে নামাজ নফরিয়া ফিরের অভাব আছেনি না? কলমা কলমির দাম নাই, নামাজ রোজার কাম নাই। বাবাই কইছে 2 হাতে খঞ্জুরা বাজাই, ঠিক না? আসেন এরকম কে? তখন এতে বাড়িতে যায়, জিকির করে, সব বানিয়ে অজুও করে না, নামাজও পড়ে না। কিছুদিন পরে জিকির করতে বসে হঠাৎ এদের হাতের মধ্যে জ্বালা ভরা শুরু হয়েছে। এমন জ্বলা জ্বলে, অসহ্য। বিবির পানিরও আমার হাতগুলি ধোয়াই দিত, হাত ধোয়াই দিছে, ঠান্ডা হয়েছে। এবার মুখ জ্বলে, মুখমণ্ডল ধোয়াই দিছে, ঠান্ডা হয়েছে। ও বিবি মাথা জ্বলে, মাথা মশাই দিছে, মাথাও ঠান্ডা হয়ে গেছে। এবার তো পা দুটা জ্বলে, পা ধোয়াই দিছে, পাও ঠান্ডা হয়ে গেল। এতে স্থির হই, শান্ত হয়ে বিবিরে, অজু ধরে না, নামাজ পড়ি না, এখন তো অজু হয়ে গেছে, আমি একটু নামাজ পড়ব। গর্ত সঙ্গে খারা মরমর শুবি, চৌব সাহেব দিল রসি গৌহর শুবি, কাল রাবগজার মর্দে হাল শু, পেশ মর্দে কামেলে পামাল শু, तमन्ना दर्द दिल की है तू कर, खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीना में। भक्तों को छेड़े दाओ, कामेल पीरेर पाয়ের নিচে মাটি হয়ে যাও। শক্ত পাথর যদি ওই যে কোনো ধাতু পরশ পাথরের সঙ্গে লাগলে স্বর্ণ হয়ে যায়, তুমি আল্লাহর ওলির লগে লাগলে স্বর্ণ হয়ে যাবে। এখন বেনামাজি নামাজ পড়ি ফেলেছে। নামাজ পড়ি চিন্তা করে, হুজুরকে বলছে নামাজ পড়লে 101টা জুতার বাড়ি দিব। তাই হুজুরের দরবারে যাই আমি, জুতা জনটা বগল নিচে করিলে হুজুরের দরবারে গেছে।
দূরত্বন দেখি কি মানুষ জুতা ফাঁপ দেয়াতে বগলে নেছে লয়টা ও বেনামাজি আনা আশিকা হুজুর এই জুতা লন আমারে 151 হাজার হাজার জুতার বাড়ি লইতে রাজি আছি আর এক উক্ত নামাজ জীবনে ছাড়তে রাজি হব না। এটার নাম হইল সোহবত। আচ্ছা ভাই আমি একজন ওলি আল্লাহর সোহবতের কেরামতের কথা কইছি, এখন যারা টল করে এটা আবার কিচ্ছা কয়, এরা কিছু জানে না, বাপ দাদার কিচ্ছা কর, ওটা বাপ দাদার কিচ্ছা কয়েছেন, কিচ্ছা গুনেতে কেরামাতুল আউলিয়ায়ে হকুন, আল্লাহর ওলিদের কেরামত হক, তোর মতো গুন্ডে সুন্ডে বেড়ে কি বুঝবি এটা? তুই তো এই পথের ফতিক ন, তুই তো আরেক পথের উল্টা পথের। তোর সামনা রসি বকাবা আইরাবি কাইরা কে মিরবি বা তুর্কিস্তানাস, তুই তো আরবে যাও না, মক্কায় যাইতেছ না, তুই তো তুর্কিস্তানের প্রতীক, তুই মক্কার মজা কি বুঝবি? এই জন্য কিছু লোক আছে এই যে পীর মুরিদের আলেম ওলামারে টল করে ব্যঙ্গ করে, অথচ এতে ব্যঙ্গ করে বিনা কামে আলেম ওলামারে বেইজ্জত করতেছে। এখন এতের ইমান আছে কিনা? তো এতের ইমান দরকার থাকক। কিছু মালফানি পাইতেছে, কিছু হালুয়া রুটি পাইতেছ না, কেন তুই এটা টল করার উদ্দেশ্যটা কি? হালুয়া রুটি তা হালুয়া রুটি খাইতে বেটা পাইখানা খা। এই জন্য বন্ধুরা একদল লাগছে সর্বনারী হিসে, ওরে বা ওরে আলে কোদাইলে লাগছে। আরে শুন, বাতি যদি আল্লাহ চালায়, এই বাতি কি ফুঁক দিয়ে নিভান যাইবনি? কতক্ষণ না এই বাতি ফুঁক দিয়ে নিভে যাইবে? সারা দেশের মানুষ একত্রিত একটা বাতি ফুঁক দিয়ে নিভাইতে পারবে না। এটা সুইচ আছে, সুইচ বন্ধ হয়ে গেলে অটোমেটিক নিভে যাবে। সর্বনার বাতি স্বয়ং আল্লাহ চালাইছে। এই বাতিকে মুখের ফুৎকারে ফুঁক দিয়ে নিবাই দিতে চায়, কিন্তু মনে রাখিস বাতি নিবে না, তোদের মুখ ঝলে ছারখার হয়ে যাবে। এত সহজ না বাতি নিবানো। বাতি তো আল্লাহ আর সে আজিমে এটার সুইচ, যে এতদিন কোরআন হাদিসের উপরে থাকবে, হকের উপরে থাকবে, এটা সুইচও আল্লাহর কাছে থাকবে। ঠিক না বেঠে? কোরআন হাদিস থেকে খোদার নাকাস্তা বিচ্যুত হইলে সুইচ অটোমেটিক অফ করণ হয়ে যাবে, তুই ফুৎকার দেওয়া লাগবে না। এখন হকের উপরে থাকার পরে ফুঁক দিয়ে নিবাইতে চাইলে আল্লাহ তোর মুখটা ফুড়ি দিব, তোর বেইজ্জত করব। শুধু দুনিয়াতে বেইজ্জত করবে না, আওলা আলাকা সুম্মা আওলা আলাকা, আওলা আলাকুম সুম্মা আওলা আলাকুম, তোর দুনিয়াতেও বেইজ্জত করবে, আখিরাতে বেইজ্জত করবে, মৃত্যুতে বেইজ্জত করবে, কবরে বেইজ্জত করবে, উলঙ্গ করে লাথি মারিবে, তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য এই পীরের কাজে আসার উদ্দেশ্য সোহবত। সর্বনার হুজুর শাহেদ রহমতুল্লাহ আলাইহি আজীবন চেষ্টা করি বলে গেছেন, বাবা মুরিদ বাড়ানো আমার উদ্দেশ্য ন, পীর মুরিদি আমার ব্যবসা ন, আমি চাই কিছু খাঁটি মুসলমান তৈয়ার করি দেওয়া। এই তরিকার উপরে যারা মনে প্রাণে ভর্তি আমল করে, খোদার বদলে তোর আমলে আর এদের আমলে আকাশে পাতালে ব্যবধান। ঠিক না বেঠিক? তোরা সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে আর এক কথা, দিশ হারাই নিছি। এই জন্য এই তরিকার 5টা ওষুধ আছে। কয়টা ওষুধ? কয়টা ওষুধ? 5টা ওষুধ। সকাল সন্ধ্যা 2 বেলা যারা জিকির সবক আদায় করে। এখন জিকির লই যে কত রঙের টল করে, কয় বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হাইলো কোথায়? বুঝাই যে কয় ইল্লাল্লাহ তো আল্লাহ নাই। এই বেকুব, এখন আয়, আমি তোরে অর্ডার দিছি স্টেজে আয়, ইল্লাল্লাহর অর্থ আল্লাহ নাই না আছে, তোরে আয় কই দিমু, দেখাই দিমু তোর চোখেতে আঙ্গুল। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই না, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বড় মুফাসসির, উনি আরে কবা একজনে হুজুর একজনে আরে জিজ্ঞাসা করে, হুজুরি ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে? তো হুজুরে ওই আলেমের প্রশ্ন করল, আচ্ছা ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, ঠিক আছে, আপনি আল্লাহ আল্লাহ কভার করছেন, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কভার করছেন, ওনার কথা কয় না।
এটার উদ্দেশ্য হলো কি, বকিলি নিজেও খায় না, কেউ খাওয়াই নি দেখতে পারে না। একজন জিকির করি না, আরেক দল কি জন্য জিকির এলা তৈরি হইতো এই দেশের মধ্যে। এরা তো আমার ঠিক কেয়ার করবো, আমি তো করি না। বরং জিকির এলা দেখলে সৌগদি কেন লাইলে কো নাকা ব্যবসার সৌগদি পাশারি এলাই তো স্যার, ঠিক না বেডি? জানলা যে হেতের বাপের গাঁটটি চুরি করছে জিকির এলারা। এই জন্য হকের বিরোধিতা করতে যারা আসবে, আল্লাহ পাক তার ঘরে দুনিয়াতে বোবা বানাই দিব। সিডাঙ্গের বড় মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বহস করতে আসছে, এক বেদাতি বহস করতে আই। এতে বহসের প্রথম আউযু কত লাগিল, এনে আগ করছে দেন আখের উপরে মারা গেছে। আর পারে না কয় ওটা হকের বিপক্ষে নিয়ে তুই বহস করতে আসছ, এটা তো কোনোদিন সম্ভব না। তো এই জন্য বাইরা দিনের দিন করতে হইব, কথা কয় না? রাতেরে কি করতে হইব? হকের হক করতে হইব, বাতিলের বাতিল করতে হইব। সারা পৃথিবীর মানুষ একত্র হই, বাতিলের হক বানানো যাবে না। সারা পৃথিবীর মানুষ একত্র হই, হকের বাতিল বানানো যাবে না। এখন আসেন, এই তরিকার যদি ঠিক মতো সবাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে দৈনন্দিন উন্নতি দান করে। আল্লাহ পাক এই জন্য কোরআনে হাকিমের মধ্যে ফরমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সঠিক পথ দেখান, সোজা বেহেশতের পথ। বেহেশতের পথ আমি কোথায় পাবো? আমি চিনি না আল্লাহকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বেহেশতের পথ ওই পথ। এই পথে কিছু লোক চলবার পরে আমি খুশি হয়ে তার করে পুরস্কার দিছি। এই পথে চলার পরে কিছু লোকের কি দিছে? আল্লাহ নেয়ামত দিছে, পুরস্কার দিছে। তো এরা কারা? বড় ধনীরা, এমপিরা, কে চেয়ারম্যানরা, কে এই কারা নেয়ামত পাইল? কে? আল্লাহকে তোরা চিন্তি নয়, চিনাই দিয়ে বান্দা কষ্ট হইত না। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ফাহসুনা উলাইকা রাফিকা। যারা নেয়ামত পেয়েছে আমার পক্ষ থেকে, আল্লাহ কর, যারা নেয়ামত পেয়েছে আমার পক্ষ থেকে, এরা চারি কিসিমের মানুষ। কিসিম লাদ্রি এমনি কথা কর, আই কথা কই হিন্দি এবারে কহিব তো কেন হইব? কব কিসিমের মানুষ। একদল নবীরা, দুই দল সিদ্দিকিরা, তিন দল শহীদেরা, চতুর্থ দল সালেহীনেরা। তাইলে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই সাত দলের আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইছে, আল্লাহর দিয়া স্বীকৃত। আল্লাহ কোরআনে কয় উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। এই সাত দলের নাম লই আল্লাহকে এরা তোমাদের উত্তম বন্ধু। এনে সাদিকা কয় না, এটা উত্তম বন্ধু বলছে। কারণ সাদিকা কইলে স্বার্থ ঘুরাইলে বাইতে পারে, রফিকা কইলে স্বার্থ থাক বা না থাক এর ঘরে কোনোদিন ছাড়ি যায় না। তাহলে এই সাত দলের নেয়ামত পাইছে। নবী নাই, সিদ্দিক নাই, শহীদ নাই, আছে একদল সালেহীন। কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে জমিনে সালেহীনের দরজা। এই সালেহীনের ব্যাখ্যায় যাই, তখন মুফাসসিরিনে কেরাম লিখছেন, যাদের কথা কাজে মিল আছে, কোরআন হাদিসের সঙ্গে মিল আছে, যারা আল্লাহর কথা বলে সবসময়, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের সঙ্গে উঠা বসা করলে আখিরাতের কথা মনে হয়, এর হইল সালেহীন। এই সালেহীনের মধ্যে আজকে সরওয়ার হুজুরা যে রাস্তা আছে, এরও সালেহীনের রাস্তা, ঠিক না বেটি? তো এই জন্য ভাইরা, এখানে আপনারা আসছেন এই সালেহীনের সোহবত নেওয়ার জন্য। হতে পারে এই সোহবতের কারণে আমার জীবনের মোড় পরিবর্তন হবে। তে 5টা ওষুধ সেবন করবেন, সকাল বিকাল 2 বেলা জিকির, আল্লাহর ওলিদের কিতাব পড়বেন। ইনদা যিকরি আউলিয়া আল্লাহ তানজিলুর রাহমা,
যেখানে ওলি আল্লাহর কিতাব পড়েন, জীবনী আলোচনা করে, সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। 3 নম্বরে মসজিদে সাপ্তাহিক দিন তালিম ও জিকির। 4 নম্বরে মাসিক ইজতেমা, একদিন সব গুজারি মসজিদে। 5 নম্বরে বিনা ওজরে সরমনের মাহফিল, কামাই না দেওয়া। আল্লাহর ওলি চ্যালেঞ্জ দিচ্ছেন, আল্লাহর রহমতের উপরে ভরসা করি, আল্লাহ তোমার ইমান এমন মজবুত করে দিবে, শয়তান যদি পাহাড় টলাইতে পারে, নফস শয়তান ইমান টলাইতে পারবে না। আপনারা রাজি আছেননি সবাই? এই মাসটা কারা কারা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখান থেকে গেলে ভুলে যাইয়েন না, এটা একদম মনে রাখিয়েন, আপনার পরবর্তী বক্তা নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে এই 5টা ওষুধের উপরে আমল করি, আল্লাহর ওলিদের সোহবত অর্জন করি, কবরে খাঁটি ইমান আমল লই কবরে যাওয়া তৌফিক দেন। আছে না আরো সালাম? আলহামদুলিল্লাহ। পরবর্তী বস্তা আসা পর্যন্ত আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আমি তো ওই পরম বক্তা আরো থাকলে আমরা মাফি জুফি কথা বলি, কেন আরেকজনের যেন হক নষ্ট না হয়। কেন বেটা আল্লাহ পাক কার মুখে কি জমানে কি রেখছে আল্লাহ জানে। হার গুলেরা রঙে বুয়ে দিকেও রাস, এক এক ফুলের রং একরকম, গেরানার একরকম, ঠিক না বেঠিক? ফুলের রং একরকম, গেরানা, সব ফুল তো ফুলে, কিন্তু রং একটা না, গেরানো একটা না, ঠিক নি? আল্লাহ পাক এক একজন দুনিয়াতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠাইছে, এক একজনকে এক একটা বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ইয়াদে বাইজা এভাবে বগলের তলে তো হাত বার করলে সূর্যের আলো যেত, লাঠি চাইলে সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের অন্ধরে চোখ দেওয়ার শক্তি দিছে, মরারে চিন্তা করার শক্তি দিছে, কেমন কুষ্ঠ রোগীরে হাত বুলে দিলে ভালো হয়ে যাবে, শক্তি দিছে। এক এক নবীরে এক একটা সাইডে মর্যাদা আল্লাহ দিছে। এটা নবীরকেও থাওয়া পাওয়ানো আল্লাহর দান, কিন্তু আমাদের নবীরে একাই সারা বিশ্বের যত মর্যাদা আছে সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই সব মর্যাদা আল্লাহ দান করছে, ঠিক না বেঠি? এ ভাইরা কেমন মর্যাদা! পাথর মাটিতে পড়িয়েছে, রসুলের হাত, পাথর হাতে লইলে পাথর জোরে জোরে জিকির করে, সবাই শুনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন, কাঠের খুঁটি হাতে লইয়া। মিম্বার তৈয়ার হইলে খুঁটিটারে খুলি এক সাইডে ফেলে রেখেছেন, মিম্বারে বসে খুতবা দিতেছেন। এখন খুঁটি কানতেছে, মরা কাষ্ঠের খুঁটি কি করতেছে? কানতেছে। আল্লাহর হাবিব কেড়ে কান্দে, হুজুর আপনার ব্যবহৃত লাঠি কান্দে, লাঠি এদিকে নিয়ে আসো। লাঠিরে নিয়ে আসছে রসুলের কাছে। ছোট বাচ্চা কানলে যেরকম মা বাবা গায়ের উদ্দি হাত বুলায়, বাবা কান্দোকা, কি কি হয়েছে, কি চ? ও লাঠির গায়ের মধ্যে রহমতুল লিল আলামিন গায়ে হাত বুলাইতে আছে। ও লাঠি কান্দো কেন, কি দুঃখ তোমার? আমার হুজুর যতদিন মিম্বর তৈয়ার হয় নাই ততদিন তো আমারে বুকে লই খুতবা পড়ছেন, আজকে মিম্বারে বসে খুতবা পড়তেছেন, আমারে দূরে সরে রেখছেন। আমি দেখছি যে আত্মা রসুলের বুকে আমি কোনোদিন লাগবো না, এই জন্য হুজুর আপনার জুদাইতে কানতেছি। কি কি কান্দে? কথা কান্দে, কি কান্দে? কি কান্দে? জীবন আছে নি? এটাতে জীবন নাই, কান্দে। কিন্তু রসুলের সঙ্গে স্পর্শে আসি, মরা লাঠির মধ্যে জীবন এসে গেছে। আল্লাহ হাবিব কয়, যা তুই আমারে ব্যথিত করলি, আমি বেহেশতে যাওয়ার সময় তুই খুঁটিরে হাতে না লই যাব না। এই খুঁটিরে মসজিদে নববীতে দাফন করা হয়েছে, সেটার নাম দিছে উস্তানে হেনানা। উস্তান মানে খুঁটি। এই হেনানা খুঁটি হাজিরা যদি সুযোগ পায় চিনতে পারে, এখানে 2 রাকাত নামাজ পড়ি, কান্দে, মাবুদ গো কাঠের খুঁটি গই, তোমার হাবিবের সুহবত লই, তোমার হাবিবের লগে জান্নাতে যাইব। আমি কেমন উম্মত হইলাম, কি মানুষ হইলাম, আমি তো তোমার হাবিবের সুহবত দিতে পারি না। তো হাবিবকে পামু কতুন? তো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে সে আমার সুন্নতকে মহব্বত করবে, যে আমার সুন্নত মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার।
তাই জন্য বন্ধুরা, সুহবত এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের মধ্যে এমন সুহবত রাখছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে হাত দিতে উনি কলমা পড়ে ফেলেছে। হুনাইনের যুদ্ধের ময়দানে এক ব্যক্তি রসুলের তলোয়ার মারতেছে, এইভাবে মারে, হুজুর পিছনে চাইছে, চোখে চোখ পড়ছে আর তলোয়ার দিছে বালাই, হুজুর আমারে কলমা পড়াই দিল মুহূর্তের মধ্যে। এখন তলোয়ার হাতে লেখা, এখন কি করবো? একটু আগে আমার বিরুদ্ধে তলোয়ার ধরেছ, এখন আমার শত্রুর বিরুদ্ধে তলোয়ার ধর। এই মুহূর্তের মধ্যে চোখের ইশারায় ওই কাফের মুসলমান তো হইলে এবং কাফের বিরুদ্ধে যুদ্ধ করলে। এটার নাম হইল সোহবত। যে না আপনাদের ভাইরা যে সর্বনার হুজুরের সোহবতের দ্বারায় আমাদের জানা মতে, আমার তরিকার বয়স ৪৫ বছর, 1 বছর 2 বছর না, আমার জানা মতে কত মদদি, কত বেনামাজি, কত নকশাল, কত ডাকাত, কত খারাপ মানুষ আল্লাহর এই তরিকার উসিলায় বালা মানুষ হয়ে গেছে। এই যে সিলেটের কালু ডাকাত আপনারা দেখছেন, নাম শুনছেন, এই কালু ডাকাতের দেখলে মানুষ ভয় পাই, পায়খানা প্রস্তাব করি কাপড় নষ্ট করতো, এই সর্বনায় যায়। সেই কালু ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, এর দেখলে মানুষ এখন খুশি হয়ে যায়, সালাম দেয়া দিয়া দে। কে কালু ডাকাত নিজের জীবনী মাঝে মধ্যে সাক্ষাৎকার দেয়। তারা যারা তোমরা লাফাইতেছ মাঠেতে, চাই একটু এরকম একটা ডাকাইতে চাই সোজা করছে যে পারনি, কথা কর না। আমরা দেখি না তো কোনো সময় করছো, বরং দেখা গেছে তোমাদের কাছে গেলে আগে টুপি আসি লইয়া ফেলাই দিছে, কোথা আসি লইয়া ফেলাই দিছে, কে কথা কর না, দাঁড়িয়ে আসিল বরং ছোট করিয়া লাইছে। এমন সুহবতে আল্লাহ তোমাদের মধ্যে রাখছে যেটার দ্বারা আমলি মানুষ আমলি হয়েছে। এজন্য আমার ভাইরা সকাল সন্ধ্যা 2 বেলা জিকিরের দ্বারা অন্তর নরম হইব, চোখে পানি আসব, গুনার কাজে ঘৃণা আসব, নেক কাজে আগ্রহ আসব। সবসময় করতে রাজি আছেন না জিকির? কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির পীরের জিকির নেই না, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই জন্যই অনেক মানুষ জিকিরের বিরোধিতা করিয়া আছে, কিন্তু জিকির করিয়া কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহকে আমার শুকর গুজারি বান্দা সংখ্যায় কম হই। বর্তমানে জিকির করিয়া সংখ্যা বেশি না কম? কম। জিকির ন করিয়া সংখ্যা বেশি। তা আল্লাহকে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজারি বান্দার সংখ্যা কম হইব। কি হইব? কম হইব। যদিও কম হয়, একজন জাকিরিন এক পাল্লা দিলে সারা বিশ্বের সমস্ত বেঈমান আরেক পাল্লায় রাখলে একজন জাকিরিনের ওজন বেশি, ঠিক না বেঠি? এই জন্য জিকির সকাল সন্ধ্যা, দরুদ শরীফ 5 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই পর্যন্ত জিকির সকালে বিকালে করবেন। তবে এই তরিকার আরেকটা বৈশিষ্ট্য হইল যে এই তরিকার জিকির যদি আপনি মাগরিবের পরে না পারেন ঠেকায়, এসব পরে করলে হবে। ফজরের পরে না পাইলে ফজরের আগে করলে হবে, আগে পাইলেন না পরও পাইলেন না, হাঁটতে হাঁটতে করলে হবে। বসি পারেন না, শুই শুই করলে হবে। অসুখ বেশি হয়েছে, মুখ দি পারেন না, মনে মনে করলে হইল। 126টা তরিকার মধ্যে সবচেয়ে সংক্ষেপ শর্টকাট তরিকা হইল সরমানা চিলজিলা সিস্তিয়া সাহাবেরিয়া। হযরত কারামাতিল সাহেব